আকিদা, ইমান, আকিদা যদি সহি না হয় তাহলে একজন মুমিন মুসলমান যত আমল করুক তার আমল বরবাদ হয়ে যাবে। এজন্য আমাদেরকে আমাদের জীবনের অপরিহার্য অংশ হিসাবে আমাদের ইমান আকিদাকে কি করতে হবে? সহি রাখতে হবে। ইমান আকিদা সহি রাখার ক্ষেত্রে আমি যদি শুধু অন্যদেরকে দোষারোপ করি, অমুকের আকিদা ঠিক নয়, তমুকের আকিদা ঠিক নয়, অমুক গুমরাহ, আমি যদি কুফরির উপরে লিপ্ত থাকি, মুবতলা থাকি, তাহলে অন্যের আকিদা নিয়ে গাটাগাটি করে লোম চিড়াচিড়ি করে কি লাভ হবে? এই জন্য আমার লেখা আল আকাইদুস সহিহা ফি দুইল কুরআন ওয়াস সুন্নাহ, এই কিতাবটি বা বিশুদ্ধ আকিদা, কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকিদা, এই কিতাবটি বিশেষজ্ঞদের মতে, আহলে ইলমের মতে, বিজ্ঞজনদের মতে বাংলা ভাষায় লেখা একটি নিরপেক্ষ পুক্ত দলিল সাপেক্ষ কিতাব। আল আকাইদুস সহিহা ফি দুইল কুরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকিদা, এই কিতাব থেকে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কুফরে আকবর এবং কুফরে আসগর সম্পর্কে। কুফরে আকবর হচ্ছে এটা যেটা সরাসরি আল্লাহর দ্বীন হককে, ইসলামকে, কোরআনকে, রসুলকে, আল্লাহর সৃষ্টি জগৎকে আল্লাহর সৃষ্টি বলে যারা সরাসরি অস্বীকার করে, সেটা হচ্ছে কুফরে আকবর। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والذين كفروا عما أنذروا معرضون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের আজকের নিয়মিত লাইভ অনুষ্ঠানের বিষয় আকিদা বিষয়। আকিদা সম্পর্কিত আজকের আলোচনা। আমার লেখা আল আকাইদুস সহিহা ফি দুইল কুরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকিদা। বইটি এখনো প্রকাশিত হয়নি, হওয়ার পথে ইনশাআল্লাহ। এই বই থেকে আমি ধারাবাহিক আলোচনা করছি যে আকিদার গুরুত্ব কতটুকু এবং সহি আকিদা বা বিশুদ্ধ আকিদার অপরিহার্যতা কতটুকু এবং কোন কোন বিষয়ে আমাদের আকিদাগুলো বাতিল বা সহি আছে, অশুদ্ধ আছে এবং সহি আছে। এই বিষয়গুলো আমি কোরআন হাদিসের দলিলে, ইজমায়ে উম্মতের দলিলে এবং সমকালীন বিশ্বের ইসলামী স্কলারগণের দৃষ্টিভঙ্গি কোরআন হাদিসের আলোকে কি, এই বিষয়গুলো আমি আমার বইয়ের মধ্যে তুলে ধরেছি। আর এর থেকে আমি ধারাবাহিক আলোচনা করছি এই উদ্দেশ্যে যে আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, দলিল প্রমাণের মধ্যে যদি কোনো অশুদ্ধতা থাকে, তাহলে বইটি ছাপা হওয়ার আগে যেন আপনাদের থেকে আমি সুপরামর্শ পাই। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমার যে বিষয়, এই বিষয়টা হচ্ছে কুফরি সম্পর্কিত। কুফর হচ্ছে বাতিল, কুফরি হচ্ছে জুলমাত বা অন্ধকার। এই জন্য কুফরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কুফরে আকবর। কুফরে আকবর যারা করে তারা সরাসরি কাফির। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 3 নম্বর আয়াতে
সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আম্মা আনযারু মুরিদুন, অর্থাৎ যারা কাফের তাদেরকে যা থেকে সতর্ক করা হয়েছে তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। সহজ অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের সত্য দ্বীনের দাওয়াত যারা সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং করে তারাই হলো সরাসরি কাফের, তারাই হলো কুফরে আকবর, তারাই কুফরে আকবরে লিপ্ত। যে জনাব আব্দুল গফফার সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে সরাসরি আজকে দেখছি, বিগত দিনেও ছিলেন, শেষের দিকে এসেছেন মনে হয়, স্বাগতম আপনাদেরকে। আমার কথাটা সুস্পষ্ট, যারা আল্লাহর দ্বীনকে, দ্বীন হককে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে সরাসরি অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে, তারা হলো কাফির। এখনো যারা কোরআনকে, আল্লাহ রসুলের রেখে দেওয়া আমানত, আহাদিসে রসুল বা সুন্নাহকে যারা অস্বীকার করবে তারা সরাসরি কাফির এবং তারা কুফরে আকবরে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে হককে প্রত্যাখ্যান করবে, অস্বীকার করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত আয়াত বা জীবন ব্যবস্থা বা বিধিবদ্ধ বিধানকে যারা অস্বীকার করবে, কাফারু প্রত্যাখ্যান করবে, অস্বীকার করবে, এবং ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে, বিধিবদ্ধ বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামের অধিবাসী, তারা জাহান্নামবাসী হবে। কতদিনের জন্য? হুম ফিহা খালিদুন, তারা অনন্তকাল, আদিকাল সেখানে থাকবে। জি জনাব শামসুল আরিফিন ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোট লেখা পড়তে পারি না, ধন্যবাদ আপনাকে, মুবারকবাদ। জনাব রফিকুদ্দিন চৌধুরী সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনার দোয়াকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য এবং সকল উম্মতে মুহাম্মাদের জন্য কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমি যে কথাটি বলছি সেটি হচ্ছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে হককে সরাসরি প্রত্যাখ্যান করবে, অস্বীকার করবে, এবং ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে, কোরআনে কারীমের আয়াতকে, কোরআনে কারীমের বিধিবদ্ধ বিধানকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, কাযযাবু, যারা আল্লাহ প্রদত্ত সংবিধানের মৌলিকত্বকে অস্বীকার করবে, আল্লাহকে সার্বভৌম ক্ষমতার অধিকারী একথা অস্বীকার করবে, জনগণকে ক্ষমতার উৎস মনে করবে, তারা হচ্ছে কাফির। তাদের বাসস্থান, পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলেছেন, উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামবাসী হবে। কতদিনের জন্য? হুম ফিহা খালিদুন, তারা সেখানে অনন্তকাল থাকবে। জি জনাব সাইফুল ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার জ্ঞানে বারাকা দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়াকা। আপনার হায়াতে, ইলম ও রিজক, রুটিতে বরকত দান করুন, আপনার জন্য এই দোয়া করি। তাহলে আমরা এখানে আকীদার মাসআলায় এসে যে বিষয়টি সুস্পষ্ট জানতে পারলাম, বুঝতে পারলাম,
সেটা হচ্ছে সূরা আহকাফের 3 নম্বর আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবং পরবর্তীতে আরেকটি আয়াত আমি তুলে ধরলাম আপনাদের সামনে। আরো অসংখ্য আয়াত কোরআনে কারীমের মধ্যে আছে। এই দুইটি আয়াত দ্বারা কুফরে আকবর, বড় কুফরি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট উল্লেখ করেছেন যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে হককে অস্বীকার করবে, ওয়াল্লাযীনা কাফারু, অর্থাৎ যারা দ্বীনে হককে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আয়াতিনার দুটি অর্থ, একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী, আর আরেকটি হচ্ছে আয়াতে কোরআনী, কোরআনের আয়াতকে অস্বীকার করবে। কোরআনের আয়াতকে অস্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়ে মানুষকে চলার জন্য, মানুষের জীবন ব্যবস্থা পরিচালনার জন্য, ইহকালীন কল্যাণের জন্য, পরকালীন মুক্তির জন্য যে সমস্ত বিধিবদ্ধ বিধান দিয়েছেন, এই বিধান সম্বলিত আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে। কিভাবে মিথ্যা প্রতিপন্ন করবে? বলবে এই আয়াতগুলা, এই আইনগুলা, শরঈ আইনগুলা, কোরআনের আইনগুলো সেকেলে, মধ্যযুগীয়, আনকমন, আধুনিকতার পরিপন্থী, প্রগতির অন্তরায়, এইসব কথা বলে কোরআনের আইনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী, এবং সেখানে তারা চিরদিন থাকবে, হুম ফিহা খালিদুন। জি জনাব সৈয়দ সোহেল আহমদ সাহেব, মনে হয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, স্বাগতম আপনাকে। কথাটা ক্লিয়ার? আমরা আজ যারা আকীদার ফেরি করে বেড়াই, আকীদার মলম বিক্রি করতে করতে নিজেদের মধ্যে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলছি, তারা কি এ সমস্ত কোরআনের আয়াত পড়েন না? জি জনাব মতিউর রহমান আহাদ ভাই, স্বাগতম আপনাকে, আহলান সাহলান মারহাবা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আজকে যে বিষয়টি প্রথমে আলোচনা করলাম, সে বিষয়টি হলো কি, যারা দ্বীনে হককে সরাসরি অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, আর কি করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবদ্ধ বিধানকে, আল্লাহ প্রদত্ত মানব জীবনের, আল্লাহ প্রদত্ত মানুষের জীবন বিধানকে কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরা সহজ সরল ভাষায়, সোজা ভাষায় এরা জাহান্নামী। এখন আমার বিষয় হলো এখানে, একটি হচ্ছে কাফারু, যারা সরাসরি প্রত্যাখ্যান করছে তাদের কথা, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর বিধিবদ্ধ বিধান সম্বলিত আয়াতগুলোকে কি করবে, মিথ্যা প্রতিপন্ন করবে। আধুনিকতার দোহাই দিয়ে, প্রগতির দোহাই দিয়ে, সেকেলে বলে, মৌলবাদী বলে, জঙ্গিবাদী বলে, মোল্লাতন্ত্র বলে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, এরা মুসলমানদের মধ্যেও হতে পারে, মুনাফিকদের মধ্যেও হতে পারে, কাফিরদের মধ্যে তো আর আছেই। এটা হচ্ছে কুফরি আকবর, কুফরে আকবর। তো আকীদার মাসআলায় আমরা যখনই আলোচনা করব, সর্বাগ্রে আমাদেরকে কুফরের ব্যাপারটি দেখতে হবে। জি জনাব হেলাল রংপুরি সাহেব, আহলান সাহলান মারহাবা, আপনার কন্টাক্ট নাম্বারটি দিলে উপকৃত হব ইনশাআল্লাহ। কন্টাক্ট নম্বর দেওয়া হবে ইনশাআল্লাহ, মোবাইলে আছে অনেক স্থানে, ইনশাআল্লাহ দেব আপনাকে, আপনি আমার একজন প্রিয় মানুষ। জি জনাব এম এ মালিক সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত অসুস্থ আছি, দোয়া করবেন। জি আপনি অসুস্থ, একটু আগে আমি অনলাইনে দেখেছি, আপনার জন্য দোয়া করেছি, আরো দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করুন। আমার কবি এম এ মালিক সাহেবের জন্য, বন্ধুরা যারা আপনারা শুনছেন, দেখছেন, পরবর্তীতে দেখবেন,
আমার অত্যন্ত প্রিয় কবি এম.এ. মালিক সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতা নিয়ামত দান করেন। তো কথাটা পরিষ্কার, আকীদার কথা বলতে গেলে আমাদেরকে সর্বাগ্রে কুফরি বিষয়টি দেখতে হবে। কুফরে আকবর হচ্ছে সেটা যারা সরাসরি দ্বীনে হককে, ইসলামকে, আল্লাহকে, রসুলকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে। আর মিটা কাফির হচ্ছে তারা যারা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবদ্ধ বিধান সম্বলিত আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করে। কখনো বলে কোরআনের এইসব বিধান হচ্ছে মধ্যযুগীয়, কখনো বলে কোরআনের এসব আইন হচ্ছে সেকেলে, কখনো বলে মোল্লাতন্ত্রের আইন চলবে না, কখনো বলবে আমরা মধ্যযুগে যেতে পারবো না, কখনো বলবে কোরআন হচ্ছে ধর্মীয় গ্রন্থ, এটা মসজিদে তিলাওয়াত করা হবে, নামাজে তিলাওয়াত করা হবে, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে পারবো না, ধর্ম নিয়ে আমরা রাজনীতি করতে পারবো না, আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না। এসব কথা দিয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট জানিয়ে দিচ্ছেন উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। আর কত দিনের অধিবাসী আল্লাহ সুস্পষ্ট জানিয়ে দিচ্ছেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরা অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। জি জনাব ইমরান আহমদ সাহেব, জনাব আমাকে যাতে স্মরণ করবেন, অসুস্থ আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা নিয়ামত এবং বরকতময় হায়াত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি জনাব মৌলানা হুমায়ুন রশিদ জায়দি, সম্ভবত মারহাবা, জাযাকাল্লাহু তাআলা খায়রা ফিদ দারাজ। জনাব রফিক উদ্দিন চৌধুরী, আবু তাহের, আমরাও কওমি গণনার সত্য কথা বললে আমরা কি কওমির বাইরে চলে গেলাম? এসব কথা শুনলে শয়তান কষ্ট পাওয়ার কথা। আপনার সমস্যা কি জানো কি বলছেন আমি বুঝতে পারতেছি না। আমি ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছি, আপনারা কথাগুলোর জবাব পরবর্তীতে দেব ইনশাআল্লাহ। তো কুফরে আকবরের মধ্যে তারা যারা কি করে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে হককে প্রত্যাখ্যান করে, রসুলের দাওয়াতকে প্রত্যাখ্যান করে, ইসলামকে প্রত্যাখ্যান করে। যে জনাব হযরত মাওলানা হাফিজ, কবি, সাহিত্যিক আবু সাইদ রফি সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অনেকদিন পরে আপনার অংশগ্রহণকে আমি ডাবল সমর্থন জানাই, স্বাগত জানাই। আহলান সাহলান মারহাবা। আমার নাগরিক বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আমি আজকে আকীদার মাসআলায় প্রথম যে কথাটিতে এখনো আজকে আসি, সে কথাটি আবারও বলছি। সে কথাটি হলো, যারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে হককে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, যেখানে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থা। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, যারা ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শকে, অন্য কোনো জীবন ব্যবস্থাকে গ্রহণ করে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কি করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে হককে সরাসরি প্রত্যাখ্যান করে বা অস্বীকার করে। এরপরে বলছেন ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর কি করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবদ্ধ বিধান সম্বলিত কোরআনের আয়াতগুলোকে যারা অস্বীকার করে, তাদেরকে বলা হয়েছে উলাইকা আসহাবুন নার,
এরা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এরা কি চিরদিন চিরস্থায়ী অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই আকীদা বিশ্বাস আমাদের থাকতেই হবে। যদি আমরা কখনো মনে করি যারা কাফির তারা তো কাফির, আমরা কোরআনের আয়াত এক দুইটাকে অস্বীকার করলে, কোরআনের আইনকে অস্বীকার করলে, বাল্য বিবাহের কথা বললে, মিরাসে সমান অধিকারের কথা বললে, নারী নীতিমালায় যদি ইসলাম বিরোধী একটি আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, সেগুলো ছিল সেকেলে একেলে আধুনিকতাকে প্রাধান্য দিয়ে, কোনো ব্যক্তি বা কোনো দলের মতাদর্শকে প্রাধান্য দিয়ে, কোনো ইজমকে প্রাধান্য দিয়ে যদি আইন বিধান পাশ করা হয় আর সেগুলো যদি কারো উপর চাপিয়ে দেওয়া হয় আর আমরা যদি এগুলো সানন্দ চিত্তে গ্রহণ করে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধান কার্যকর, যেখানে আল্লাহ বলেছেন ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে যারা কি করে মিথ্যা প্রতিপন্ন করে, উলাইকা হুম আসহাবুন নার, এরা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এরা হলো কুফরে আকবরের মধ্যে লিপ্ত। আপনি আমি যদি আকীদার কথা বলি তাহলে তো এই কথাও আমাদেরকে বলতে হবে এবং মানতে হবে যে যারা কুফরি আকীদায় বিশ্বাস করে, যারা আল্লাহর আয়াত আল্লাহর বিধিবদ্ধ বিধানকে সংবিধানের মৌলনীতি হিসাবে গ্রহণ করতে অস্বীকার করে, তারা কখনো মুসলমান হতে পারে না, এরাও কুফরে আকবরের মধ্যে লিপ্ত, এরাও জাহান্নামী। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আসুন আমরা কুফরে আসগরের কিছু আলোচনা করি। কুফরে আসগরের মধ্যে আকীদার ইমামগণ কোরআন হাদিসের আলোকে যে বিষয়টি নির্ণয় করেছেন সেই বিষয়টি হলো অহংকার। আশা করি বুঝতে পেরেছেন। আকীদার ইমামগণ কুফরে আসগরের মধ্যে এসে যে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বলেছেন যে এটা বাতিল আকীদা, এটা গুমরাহ আকীদা, কুফরি আকীদা, সেটি হচ্ছে অহংকার। অর্থাৎ অহংকার একটি কুফরি আকীদা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া ইন কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতাগণ সিজদা করলেন, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করল না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিসম্পাত করে, অভিশাপ দিয়ে অবাধ্যদের অন্তর্ভুক্ত করে দিলেন। এই আয়াত থেকে আমরা যে বিষয়টি, এটি সূরা বাকারার 34 নম্বর আয়াত, এই আয়াতটা থেকে মুফাসসিরিনে কেরাম যে বিষয়টি উল্লেখ করে সারমর্ম নির্ণয় করেছেন সেটি হলো অহংকারের কারণে ফেরেশতা আল্লাহর অভিশাপে অভিশপ্ত হলো। সুতরাং অহংকার একটি কুফরি মতবাদ, অহংকার একটি কুফরি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন হাদিসের আলোকে। অহংকার একটি কুফরি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন হাদিসের দলিলে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। শয়তানকে বলা হয়েছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর সূরা হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তারাই সফলকাম যারা নিজেদের অহমিকার কারণে, যারা নিজেদের আত্মম্বরিতাকে বিসর্জন দিয়ে
যারা নিজেদের অহমিকাকে বিসর্জন দিয়ে, যারা নিজেদের স্বার্থকে বিসর্জন দিয়ে অন্য দিনী ভাইয়ের স্বার্থকে প্রাধান্য দেয়। এটা মদিনার আনসার এবং মুহাজিরদের মধ্যকার ত্যাগ কুরবানির উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। নিজেদের মতামতকে, নিজেদের অস্তিত্বকে, নিজেদের আত্মমর্যাদাকে, নিজেদের জেদকে যারা মিটিয়ে দিতে না পারে তারাই হলো অহংকারী। আর যারাই অহংকার করবে তাদের একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শয়তানের সিজদা না করা সম্পর্কে। আর সূরা হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারাই সফল কাম যারা নিজেদের জেদ, নিজেদের অহমিকা, নিজেদের আত্মম্বরিতা, নিজেদের স্বার্থ সিদ্ধিকে প্রাধান্য না দিয়ে অন্যদের, অন্য দিনী ভাইদের স্বার্থকে, অন্য দিনী ভাইদের মতামতকে হকের ব্যাপারে প্রাধান্য দেয়। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কাফের 35 নম্বর আয়াতে বলেছেন, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযান্নু আন তাবিদা হাযিহি আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের এই আয়াতের মধ্যে একটি উদাহরণ দিয়েছেন এই বলে যে নিজেদের সন্দেহ বশত, নিজেদের মনের সন্দেহে সত্যকে সন্দেহের চোখে দেখা অথবা সত্যকে অসত্য হিসাবে প্রতিপন্ন করা। আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা আকীদার ইমামগণ একথা সুস্পষ্ট বলেছেন। যে জনাব শিকদার জাকারিয়া সাহেব, ধন্যবাদ আপনাকে, কি লিখেছেন পরে দেখবো, আমি এখানে পড়তে পারতেছি না। শিকদার জাকারিয়া বিডি, ধন্যবাদ আপনাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 35 নম্বর আয়াতে যে কথাটি বলেছেন এবং সূরা হাশরের 9 নম্বর আয়াতে যে কথাটি বলেছেন, এই কথাগুলোর আলোকে আকীদার ইমামগণ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ এটা সুস্পষ্ট বলেছেন যে সত্য কথাকে, সত্য আমলকে মিথ্যার মূলকে মিথ্যা দিয়ে ডেকে সন্দেহের বীজ বপন করার নাম হচ্ছে অহংকার। এবং এই অহংকারটা হচ্ছে একটি কুফরি। অনুরূপভাবে সত্যকে সন্দেহ করা হচ্ছে একটি কুফরি। একজন লোক সত্য কথা বলেছে, একজন আলিম সত্য কথা বলেছেন, সত্য কথা লিখেছেন, কোরআন হাদিসের কথা লিখেছেন। আপনি যদি সেটাকে আপনার মনের মাধুরীতে সাজিয়ে তার উপরে সন্দেহের বিষ মিশিয়ে প্রচার করেন, তাহলে এই সত্যের উপর সন্দেহ পোষণ করাটাও একটা কুফরি। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই হচ্ছে সহিহ আকীদা, যে আপনি সত্যকে সত্য হিসাবে গ্রহণ করবেন, মিথ্যাকে মিথ্যা হিসাবে দেখবেন। কিন্তু কারো উপর মিথ্যা রূপ করে কাউকে সমাজে হে প্রতিপন্ন করার দৃষ্টিভঙ্গি নিয়ে, উদ্দেশ্য নিয়ে সত্যকে ডেকে রেখে মিথ্যা তহমত রূপ করে প্রচার করার নাম হচ্ছে সত্যের উপর সন্দেহ করা। আর এই সত্যের উপর সন্দেহ করাটাও একটি কুফরি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সারাংশ হচ্ছে আল্লাহর দ্বীনকে, ইসলামকে, কোরআনকে, রসুলকে যারা সরাসরি অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, তারা হলো কাফির, এরা কুফরে আকবরের বিরুদ্ধে লিপ্ত। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, কোন দলের আদর্শ দেখিয়ে, কোন নেতার আদর্শ দেখিয়ে, কোন গোষ্ঠীর মতাদর্শ দেখিয়ে যদি সত্যকে কি করে, আল্লাহর আয়াতের বিধিবদ্ধ বিধানকে অস্বীকার করে, তাহলে সেও কাফির, সেও কুফরে আকবরের মধ্যে লিপ্ত। এবং তাদের পরিণতি হবে জাহান্নাম, এবং জাহান্নামে তারা থাকবে চিরদিন। অনুরূপভাবে অহংকার হচ্ছে একটি কুফর। অহংকারী প্রদর্শন করা, আত্মম্বরিতা, অহমিকা প্রদর্শন করা, এটা শয়তানকেও ধ্বংস করেছিল। কিয়ামত পর্যন্ত আগত মানুষকেও এই অহংকারী পতন ঘটাবে। দুনিয়াতে ওরা অসম্মানিত হবে, বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে,
আখিরাতেও তারা জাহান্নামের মধ্যে চিরদিন থাকবে। তৃতীয়ত, যারা সত্য কথাকে অস্বীকার করে, সত্যের উপর মিথ্যার প্রলেপ দিয়ে আরেকজনকে, আরেক গোষ্ঠীকে হে প্রতিপন্ন করার উদ্দেশ্যে সত্যের উপর সন্দেহ পোষণ করে, এটাও একটা কুফরি মতবাদ। সুতরাং এটাও একটা কুফরি। এজন্য সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আজকে এ পর্যন্তই আলোচনা করলাম। আমরা যেন নিজেদেরকে কুফরে আকবর থেকে এবং নিজেদেরকে অহংকারিক থেকে এবং সত্যের উপর সন্দেহ পোষণ করা থেকে, অন্যের উপর মিথ্যারোপ করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলেই আমাদের আকীদা হবে বিশুদ্ধ। শুধু যদি আমরা নিজেরা নিজেদেরকে সত্যবাদী, হক্কানি, খাঁটি, আলিম, জ্ঞানী প্রচার করি, আর অন্যদেরকে যদি হে প্রতিপন্ন করার উদ্দেশ্যে গুমরা, বাতিল ফিরকা বলে সত্যকে অস্বীকার করে সত্যের উপর মিথ্যার প্রলেপ দিয়ে প্রচার করি, তাহলে সেটাও হবে কুফরি। নিজেরা যদি কুফরির উপর থেকে অন্যকে যদি আমরা বাতিল বলে, গুমরা বলে গালি দেই, সেটাও হবে একটা অহংকারী, সেটা হবে সত্য অস্বীকার করা, সেটাও হবে কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য বুঝার, সত্য প্রচার করার, সত্যকে মিথ্যা দিয়ে ডেকে রাখার এবং মিথ্যাকে সত্য বলে প্রচার করার মতো কুফরির থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।